ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা 6 সেমিস্টারে হিস্ট্রি অনার্সে পড়ছো এবং তোমাদের যে ডিএসসিসি 14 পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটির 2026-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এখানে সাজেশনে যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা ইউটিউবে সাজেশনের প্রশ্নগুলো বাংলায় লিখে সার্চ করলে আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। তোমাদের এই সাজেশানে মাত্র 8 থেকে 10টি প্রশ্ন এখানে রাখা আছে এবং এর মধ্যেই সব প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের পরীক্ষায় 3টি 20 নম্বরের প্রশ্ন লিখতে হয়, 6টি প্রশ্ন পরীক্ষায় আসে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা একেবারে 6টি প্রশ্নই দেখে যাবে না, তাহলে কিন্তু রিস্ক হয়ে যাবে। 10টি প্রশ্ন যদি তোমরা দেখো 8 থেকে 10টি, তাহলে একেবারে কম্প্যাক্ট সাজেশন হবে এবং প্রশ্ন টাফ বা কঠিন হলেও তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এখানে সব প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এর আগেও যে ডিএসসিসি 13 রয়েছে তারও লাস্ট মিনিট সাজেশান, তার অ্যান্সার, এবং ডিএস 15 যে পেপারটি রয়েছে চীনের ইতিহাস, তারও লাস্ট মিনিট সাজেশান অ্যান্সার চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এবার অন স্ক্রিনে আমি সাজেশানটা তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা সাজেশানটা নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 14 আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, লাস্ট মিনিট সাজেশান 2026, মার্কস 20 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 60 নম্বর, 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 6টি প্রশ্নের জন্য তোমরা 8টি প্রশ্ন দেখে যাবে। ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের কারণ, ঠান্ডা লড়াই কি আদর্শগত সংঘাত ছিল, এই দুটোর মধ্যে একটা পরীক্ষায় অবশ্যই আসবে। দাতাত রাজনীতির উদ্ভবের কারণ, চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণ, ইন্দো চীনে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান অর্থাৎ ভিয়েতনাম সংকট, যেটা 5 দাগে খুব ইম্পর্টেন্ট। পরটি সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ ও গর্বাচভের দায়িত্ব, পরটি পূর্ব ইউরোপের সোভিয়েতীকরণ বা রুশীকরণ পদ্ধতি, এবং রয়েছে তৃতীয় বিশ্বের উত্থানের কারণ। এই 8টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে। প্রতিটা প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। যে 2-1টি প্রশ্ন বাকি আছে খুব দ্রুত তার অ্যান্সার তোমাদের সামনে নিয়ে আসবো। দেখো আরও 2টি প্রশ্ন তোমরা পারলে দেখতে পারো, বিশ্ব রাজনীতিতে দ্বিমেরুকরণের প্রভাব এবং কিউবা ক্ষেপণাস্ত্র সংকট। 5 নম্বরের টিকা প্রশ্ন 3টি লিখতে হবে, 15 নম্বর। সেই 3টি জায়গায় পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা 10টি প্রশ্ন অবশ্যই দেখবে। হাঙ্গেরি সংকট, সুয়েজ সংকট, বিশ্বায়ন, স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের জন্ম, মধ্যপ্রাচ্য সংকট, কেনিয়ার মাও আন্দোলন, পিং পং কূটনীতি, ন্যাটো আসতে পারে, সিয়াটো আসতে পারে বা WTO আসতে পারে, কোরিয়া যুদ্ধে ভারতের ভূমিকা, পঞ্চশীল চুক্তি, ওয়ারাস চুক্তি, গ্লাসনস্ত প্রেস্তরৈকা, শেষ প্রশ্ন 6 দিনের যুদ্ধ বা ইয়ম কিপুরের যুদ্ধ। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখবে, এর মধ্যেই কমন পাবে। এই সব প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমাদের বাদবাকি অন্যান্য পেপারগুলোর লাস্ট মিনিট সাজেশন চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও। যে সমস্ত প্রশ্নগুলো বাকি রয়েছে অ্যান্সার, সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবে।